হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো প্রতিদিনের মতো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন আমরা আছি ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা পশ্চিমবঙ্গ সমবায় ও কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে WEBCSC.org। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020। তো এই অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে কিন্তু এর আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু ক্লার্ক, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্ট রয়েছে। তো আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটি একবার দেখে নেবেন। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই ভিডিওতে কিন্তু আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা এখানে আমরা কীভাবে আবেদন করব। তো সেই সম্বন্ধে কিন্তু আপনারা একটি অনলাইনে প্রসেসের কিন্তু ভিডিও বানান, ফর্ম ফিল আপ প্রসেসের। তো এখানে কিন্তু আপনাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট কিন্তু রয়েছে 31শে মে পর্যন্ত। তো আজকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা এখানে কীভাবে আবেদন করবেন ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে, তো সেই বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন লিখে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু এবার আপনারা সরাসরি ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020। তো এখানে ক্লিক করলে কিন্তু আবেদনের পেজটি খুলে যাবে। তো এখানে আমি সরাসরি ক্লিক করছি। তো এখানে দেখুন এটি লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর কিন্তু আরেকটি নতুন পেজ, কিন্তু এরকম একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়া কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া কিন্তু আপনারা অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। তো সেখানে কিন্তু এখানে যে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা সেখানে পেয়ে যাবেন। তো ওখানে দেখুন বলে দিয়েছে যে কুইক লিঙ্ক রেজিস্ট্রেশন আর লগ ইন। তো ওখানে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনারা যদি রেজিস্ট্রেশন করে থাকেন তো তারপরে কিন্তু এখানে আপনাদের লগ ইন করতে হবে। তো আমি কিন্তু এখানে সর্বপ্রথম রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করছি। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাদের লগ ইন করা যদি না থাকে তো প্রথমে কিন্তু আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020 এখানে লিখে দেওয়া রয়েছে। তো প্রথমে কিন্তু এখানে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখানে দেখুন স্টার্ট ডেট দেওয়া হচ্ছে আর এখানে এন্ড ডেট দেওয়া হচ্ছে 31শে মে 2020। তো 31শে মে পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট দেওয়া হচ্ছে। তো এবার আমরা সরাসরি অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ডিটেলস দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা এগুলো পড়ে নেবেন, তার প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। তো প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন স্টেপসের কথা বলে দেওয়া রয়েছে। স্টেপস ফর অনলাইন রেজিস্ট্রেশন। তো এখানে কিন্তু আপনাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে দেওয়া রয়েছে। তো এই স্টেপগুলো কিন্তু আপনারা একবার পড়ে নেবেন। তারপরে দেখুন এখানে একটি বক্স রয়েছে। তো এই বক্সে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো এই বক্সে ক্লিক করার পরে কিন্তু আপনারা প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। তো প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের কিন্তু রেজিস্ট্রেশন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020। এখানে পোস্ট কোড দেওয়া হচ্ছে, আপনার কোন পোস্টের জন্য আবেদন করবেন তো সেটি কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই লিখে দিতে হবে। তো এখানে দেখুন পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট, এটি আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই গ্রুপ সি পোস্টের মধ্যে এখানে দেখুন পোস্ট নেম রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লার্ক পোস্ট, বিভিন্ন পোস্ট রয়েছে। ক্লার্ক পোস্ট রয়েছে, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে। তো এখানে আপনারা কোন পোস্টের জন্য আবেদন করবেন তো সেই সব কিছু এখান থেকে আপনারা কিন্তু অবশ্যই এর আগে ডিটেলসে জেনে নেবেন। তো এখানে ক্লার্ক পোস্টে ক্লিক করার পর এখানে দেখুন পোস্ট ক্যাটাগরি চেয়েছে। তো পোস্ট ক্যাটাগরি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা ইউআর না ওবিসি না এসটি, তো সেটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন পোস্ট ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের গাইডলাইন দেখাবে। গাইডলাইন ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড বিসিকে, অর্থাৎ এখানে কিন্তু বেসিক কম্পিউটার নলেজও চাওয়া হয়েছে অ্যান্ড এজ লিমিট কিন্তু দেওয়া হচ্ছে 18 থেকে 40 হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সরাসরি কিন্তু আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে অপশনে ক্লিক করার পর এখানে দেখুন সিরিয়াল নাম্বার এখানে দেওয়া হচ্ছে, ইনস্টিটিউট নেম দেওয়া হচ্ছে, তারপর দেখুন সিলেক্ট প্রিফারেন্স। তো এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে প্রিফারেন্স দিয়ে দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের সুবিধা মতো এখানে আপনারা কী প্রিফারেন্স দিতে চান 1, 2, 3 করে, তো এখান থেকে কিন্তু আপনারা চুজ করে দেখে নেবেন। তো এখানে দেখুন মোট 7টি অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা কোনটি ফার্স্টে দিতে চান, কোনটি লাস্টে দিতে চান, অর্থাৎ এখানে প্রিফারেন্সগুলো কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই দিয়ে নেবেন। তারপরে এখানে দেখুন বলে হয়েছে যে পার্সোনাল ডিটেলস এখানে চাওয়া হচ্ছে। ফার্স্ট নেম এখানে আপনাদের দিতে হবে। তারপরে দেখুন মিডিল আর লাস্ট নেম কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। তারপর ফাদার্স নেম চাওয়া হচ্ছে, তারপর মাদার্স নেম চাওয়া হচ্ছে। তারপরে এখানে দেখুন ডেট অফ বার্থটি কিন্তু আপনাদের এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপরে বলে হয়েছে যে এজটি কিন্তু সরাসরি কিন্তু এখানে আপনাদের ক্যালকুলেট হয়ে বসে যাবে।
তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটি দিলে কিন্তু তার নিচের লাইনে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এসটি কিন্তু অলরেডি ক্যালকুলেট হয়ে বসে যাবে। তারপরে এখানে ক্যাটাগরি চাওয়া হচ্ছে, তো ক্যাটাগরি এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন আনরিজার্ভ, ইউআর, এসসি, এসটি, ওবিসি। তারপরে লাইনে বলেছে যে ইজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, তো এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে দেখুন দুটো অপশন রয়েছে, ইয়েস আর নো, তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এটি ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন জেন্ডার চেয়েছে, জেন্ডার মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন ন্যাশনালিটি ইন্ডিয়ান এখান থেকে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ান চেয়েছে, রিলিজিয়ানটি কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তারপর অ্যাড্রেস ডিটেলস কিন্তু এখানে আপনাদের চাওয়া হয়েছে, তো অ্যাড্রেস ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এখানে রয়েছে, অ্যাড্রেস লাইন 2 দেওয়া রয়েছে। তারপর দেখুন স্টেট রয়েছে, তো স্টেটটি কিন্তু এখানে আপনারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করে নেবেন। তারপরে দেখুন এখানে চাওয়া হচ্ছে সিটি, তো সিটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তো সিটি কিন্তু এখানে সিলেক্ট করার, এখানে দেখুন অনেক সিটির নাম এখানে দেওয়া হচ্ছে, তো এই সিটি কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলে দেওয়া হচ্ছে পিনকোড, তো পিনকোডটি কিন্তু এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনাদের দিতে হবে। সবার প্রথমে দেখুন এখানে আপনাদের ইমেল আইডি দিতে হবে। তারপর এখানে দেখুন মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনার দিতে হবে। তারপর অল্টারনেট, এছাড়া আপনাদের যদি দুটো মোবাইল নাম্বার থেকে তো এখানে কিন্তু আপনারা অবশ্যই অল্টারনেট মোবাইল নাম্বারটি কিন্তু এখান থেকে বসিয়ে দিতে পারেন। তারপর দেখুন আধার কার্ড নাম্বার কিন্তু এখানে চাওয়া হচ্ছে, আধার কার্ড নাম্বার থেকে থাকলে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই বসিয়ে দিতে পারেন। তারপর দেখুন এন্ট্রা ক্যাপচা বলে দিয়েছে, তো এখানে আপনারা যে নিচে নাম্বারটি দেখতে পাচ্ছেন 8092, তো এই ক্যাপচাটি কিন্তু এখানে আপনাদের সরাসরি এন্টার ক্যাপচা এই বক্সে কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন দেওয়া রয়েছে, তো এখানে ডিক্লারেশন বক্সে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করে দেবেন। তো এই ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা অবশ্যই এই পুরো পেজটি কিন্তু মিলিয়ে নেবেন। তো এখানে কিন্তু আপনাদের বাবার নাম, মার নাম, এখানে কিন্তু আপনার পোস্ট প্রেফারেন্স সহ বিভিন্ন যে ডিটেলস কিন্তু এখানে চাওয়া হচ্ছে, তো সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাদের ঠিক আছে কিনা। তো ঠিক থাকার পরে কিন্তু এখানে আপনারা সরাসরি কিন্তু এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের সরাসরি কিন্তু এখানে আপনাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে আপনারা সরাসরি লগ ইন করে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, তো সেই মোবাইল নাম্বারে কিন্তু এখানে আপনাদের একটি মেসেজ ঢুকে যাবে। তো এখানে কিন্তু আমি আপনাদের সরাসরি রেজিস্ট্রেশনটি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন করার পর কিন্তু এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাদের পরপর দেখাবে। তারপরে দেখুন এখানে কী কী স্টেপ রয়েছে, এখানে বলে দেওয়া হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। তো রেজিস্ট্রেশন পর কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে হবে। তারপরে দেখুন আপলোড ইমেজ রয়েছে, তারপর মেক পেমেন্ট, তারপরে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো এইসব কিন্তু স্টেপগুলো কিন্তু এখানে আপনাদের করে নিতে হবে। তো এখানে দেখুন এখানে রেজিস্ট্রেশন ডিটেলসগুলো কিন্তু আপনারা সরাসরি এই পেজে দেখতে পেয়ে যাবেন। তো এই পেজে সরাসরি কিন্তু আপনারা নিচে চলে আসবেন। তো নিচে দেখুন এখানে স্টেপ 2 অপশন রয়েছে, তো স্টেপ 2 অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলস পেজটি কিন্তু এখানে আপনাদের খুলে যাবে। তো এখানে কিন্তু আপনাদের সরাসরি আমি স্টেপ 2তে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলস পেজটি কিন্তু এখান থেকে আপনাদের এরপরে ফিল আপ করতে হবে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে আমরা চলে এসেছি। তো এখানে দেখুন কোয়ালিফিকেশন ডিটেলসগুলো কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এখানে সবার প্রথমে লেভেল অফ এক্সামিনেশন দেওয়া হয়েছে। তো এখানে সবার প্রথমে সেকেন্ডারি অর্থাৎ 10 লেভেলের এক্সামিনেশন, নেম অফ দ্য এক্সামিনেশন এখানে আপনাদের লিখে দিতে হবে। তারপর ইউনিভার্সিটি আর বোর্ডের নাম কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন WBB এসি কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। তারপর ইয়ার অফ পাসিং দেখুন এখানে রয়েছে। তো এখানে কিন্তু সিলেক্ট করার পর এখানে আপনাদের ইয়ারগুলো শো করবে। তো ইয়ারগুলো কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে দেখুন স্ট্যাটাস অফ রেজাল্ট কিন্তু এখানে রয়েছে, দুটো অপশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ডিক্লেয়ার্ড আর অ্যাভয়েডেড অপশন রয়েছে। তারপরে দেখুন এগ্রিগেট পার্সেন্টেজ অফ মার্কস, তো এখানে কিন্তু আপনাদের পার্সেন্টেজ কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন, মার্কসের পার্সেন্টেজ। তারপরে 2 নম্বরে রয়েছে যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ 12, তো ওখানে কিন্তু আপনারা নেম অফ দ্য এক্সামিনেশন লিখে দেবেন, হায়ার সেকেন্ডারি। তারপরে দেখুন এখানে ইউনিভার্সিটি আর বোর্ড রয়েছে, তো বোর্ড WB CHSE ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপর ইয়ার অফ পাসিং এখান থেকে আপনারা দিয়ে দেবেন, স্ট্যাটাস রয়েছে, তারপর এগ্রিগেট পার্সেন্টেজ। তো এইভাবে কিন্তু আপনারা এই 3টি ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন গ্র্যাজুয়েশন রয়েছে, তারপরে আদার্স রয়েছে। তো আদার্স এখানে কিন্তু আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে তো এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু এখানে চাওয়া হচ্ছে যে এখানে বলে দেওয়া রয়েছে যে ওয়েদার বেঙ্গলি ইজ ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য 10th or 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। তো এখানে কিন্তু আপনাদের 10th আর 12 লেভেল এক্সামিনেশনে আপনাদের যদি বেঙ্গলি ফার্স্ট কিংবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে তো এখান থেকে কিন্তু আপনারা দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে দুটো অপশন পেয়ে যাবেন, ইয়েস আর নো। তো এখানে থেকে কিন্তু আপনারা ইয়েস করে দেবেন আপনাদের যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 10 আর 12 কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে থাকলে। তারপরে দেখুন এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস চাওয়া হচ্ছে। তো এখানে আপনারা চুজ ওয়ান করলে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ডিটেলসগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। কম্পিউটার্স রয়েছে, MBA রয়েছে, ICW, CA, ল, আদার্স অপশন রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস। তো এখানে আপনাদের এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকলে কিন্তু এই ডিটেলসগুলো কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। এছাড়া আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স ডিটেলস না থাকে তো আপনাদের কিন্তু সরাসরি এখানে দেখুন স্টেপ 2 প্রসিড টু স্টেপ 3 অপশন রয়েছে। তো সরাসরি কিন্তু প্রসিড টু স্টেপ 3 অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের পরবর্তী পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি আপনাদের সরাসরি এগুলো ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি।
তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর কিন্তু দুটো স্টেপ রয়েছে। তো এবার আমরা চলে এসেছি আপলোড ইমেজ অপশনে। তো এখানে আপলোড ইমেজ রয়েছে, তো এখানে কিন্তু বিভিন্ন ইমেজ সিগনেচার, তো এগুলো কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে এই স্টেপে। তো এখানে সবার প্রথম বলে দিয়েছে যে ফটোগ্রাফ, তো এখানে কিন্তু আপনাদের দেখুন ক্লিক হেয়ার টু ফটোগ্রাফ অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের ফটোটি কিন্তু এখানে আপনাদের স্ক্যান করে নিতে হবে। তো স্ক্যান পাসপোর্ট সাইজের ফটো আপনারা স্ক্যান করে রেখে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে সরাসরি আপনার গ্যালারিতে চলে যেতে পারবেন। তো গ্যালারিতে গিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করে এখানে আপনাদের ফটোটি কিন্তু এখানে আপনারা আপলোড করে দিতে পারবেন। তো এখানে দেখুন ইনস্ট্রাকশন কিছু দেওয়া রয়েছে ফটো আপলোড করার। তো এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো এখানে দেখুন বলে দেওয়া রয়েছে যে 50 থেকে 100 কেবির মধ্যে কিন্তু আপনাদের ফটো সাইজ কিন্তু এখানে আপনাদের হতে হবে। তারপর আপলোড সিগনেচার রয়েছে, তো এখানে কিন্তু আপনাদের এভাবে সিগনেচারটি আপলোড করে দিতে হবে। ক্লিক হেয়ার টু আপলোড সিগনেচার অপশনে ক্লিক করে তারপর এখানে সিগনেচারটি আপনাদের কিন্তু হতে হবে, সাইজ বলে দেওয়া রয়েছে 20 থেকে 100 কেবির মধ্যে কিন্তু আপনাদের এখানে সিগনেচারটি স্ক্যান করে আপলোড করতে হবে। তো যেহেতু কিন্তু এর আগে আমি ইউআর সিলেক্ট করছি, তো এখানে আপনারা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করার অপশন পাবেন না। তো এখানে কিন্তু আপনারা যদি এসসি এসটি ওবিসি সিলেক্ট করেন, তো এখানে কিন্তু আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখুন বলে দেওয়া রয়েছে যে আপলোড এজ প্রুফ সার্টিফিকেট। তো এখানে কিন্তু আপনাদের এজ প্রুফ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে, বার্থ সার্টিফিকেট অর এনি গভর্নমেন্ট প্রুফ। তো এখানে বার্থ সার্টিফিকেটও কিন্তু আপনারা আপলোড করে দিতে পারেন। এছাড়া কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু এখানে আপনারা আপলোড করে দিতে পারেন। তো এখানে দেখুন বলে দেওয়া হচ্ছে যে ক্লিক হেয়ার টু আপলোড এজ প্রুফ। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে পিডিএফ ফাইলে কিন্তু আপনাদের এটি আপলোড করতে হবে। তারপর আপলোড ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আপনারা কী দিতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। তো এগুলো কিন্তু আপনারা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে আপলোড করে দিতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে আপলোড 10 সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে। তো এখানে দেখুন অনেক কিছু জিনিস কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। তারপরে বলতে হয়েছে যে আপলোড 12 সার্টিফিকেট আপলোড করে দিতে হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আপলোড করতে হবে। যে এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর আপলোড কম্পিউটার সার্টিফিকেট। তো এটি কিন্তু এখানে আপনাদের অপশনাল হিসেবে বলে দেওয়া রয়েছে। তারপরে এগুলো আপলোড করার পর এখানে দেখুন প্রসিড টু স্টেপ 4। তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের পেমেন্ট পেজটি কিন্তু আপনাদের খুলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার কিন্তু আপনাদের পেমেন্ট পেজটি খুলে যাওয়ার পর এখানে আপনাদের পেমেন্ট অপশন এসে যাবে। তো পেমেন্টটি কিন্তু এবার আপনারা অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আপনাদের মেক পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্টটি করে নিতে পারবেন। তারপরে দেখুন অপশন হচ্ছে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে কিন্তু আপনাদের পেমেন্ট করার পরে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। তো তারপরে কিন্তু এখানে আপনাদের যে এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কিন্তু আপনাদের আবেদন ফর্মটি কিন্তু পুরো সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল আপনাদের অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এরকম বিভিন্ন প্রকার নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা কিন্তু আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।